তাহলে বন্ধুরা প্রথম পার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি, আজকে শুরু করছি দ্বিতীয় পার্ট। চলো দ্বিতীয় পার্টটি দেখে নিই কীভাবে তৈরি করব। দেখো, আগের দিনে 9 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি, আজকে আমি 10 নাম্বার রাউন্ড থেকে শুরু করছি। চেন স্পেসে এসে সেই একই রকমভাবে দেখো শুরুতেই দুটি চেন তৈরি করে নিয়েছি, তারপরে আবারও দুটি ক্লাস্টার করলাম, মোট 3টি ক্লাস্টার ধরতে হবে, মাঝে দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। এবারে 3টি চেন তৈরি করলাম। এই যে প্রথম ডবল ক্রুশের ওপরে যে চেনটি আছে সেইখানে 3টি ক্লাস্টার তৈরি করব। 3টি ক্লাস্টার তৈরি হয়ে গেল, আবারও 3টি চেন তৈরি করব। এবার এই একই জায়গায় একটি ডবল ক্রুশ তৈরি করব। ঠিক একই রকমভাবে আরও একবার করব। শুরুতেই এখানে একটি ডবল ক্রুশ তৈরি করে নিয়েছি, এবারে 3টি চেন তৈরি করব, একই জায়গায় 3টি ক্লাস্টার তৈরি করব। এবারে 3টি লুপকে একই সঙ্গে ওভার করে নেব, আবারও 3টি চেন তৈরি করব। এবারে যেভাবে ক্লাস্টার তৈরি করেছি আগে একই রকমভাবে 3টি ক্লাস্টার, মাঝে দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার, সবকটি লুপকে ওভার করে নিলাম, 3টি চেন তৈরি করব। 8টি পার্টের একটি পার্ট আমি দেখিয়ে নিলাম, দেখো দেখিয়ে দিয়েছি একটি পার্ট। এইভাবে বাকি 7টি পার্ট তৈরি করে নিতে হবে। 7টি পার্ট তৈরি করা হয়ে গেছে আমার। এবারে স্টপ চেনে জয়েন করলাম, চেন স্পেসে এসে আবারও একই রকমভাবে ক্লাস্টার তৈরি করে নিতে হবে। দেখো 3টি ক্লাস্টার তৈরি করলাম, মাঝে দুটি চেন তৈরি করব, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। এবারে 8টি চেন তৈরি করব। 8টি চেন তৈরি হয়ে গেল। এবারে এখানে যে দুটি ডবল ক্রুশ তৈরি করে আসছিলাম সেই ডবল ক্রুশের ওপরে আবারও দুটি ডবল ক্রুশ তৈরি করব। দেখো একটি ডবল ক্রুশ হলো, পাশে আবারও আরেকটি ডবল ক্রুশ তৈরি করব, আবারও 8টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 এবং একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। ক্লাস্টার একটি তৈরি করলাম, মাঝে এবারে দুটি চেন তৈরি করব, আবারও একই জায়গায় 3টি ক্লাস্টার তৈরি করব। সবকটা লুপ ওভার করলাম এবং 3টি চেন তৈরি করব। এইভাবে বাকি 7টি পার্ট তৈরি করে নেব। 11 নাম্বার রাউন্ড আমার শেষ হয়ে গেল। টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং একই রকমভাবে চেন স্পেসে চলে যাব। এবারে একই রকমভাবে 12 নাম্বার রাউন্ড শুরু করছি, ক্লাস্টার তৈরি করব। দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব।
এবারে 9টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করলাম। ঠিক একই রকমভাবে 2টি ডাবল ক্রোশ তৈরি করব। আবারও 9টি চেন তৈরি করব। তারপরে আবারও ঠিক ক্লাস্টারের ওপরে ক্লাস্টার তৈরি করব, মাঝখানে 2টি চেন দেব। দুটি চেন তৈরি করছি, আবারও 3টি ক্লাস্টার তৈরি করছি এবং তারপরে আবার 3টি চেন তৈরি করব। তো এইভাবে একটি পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, বাকি 7টি পার্টও একই রকমভাবে তৈরি করে নিতে হবে। একই রকমভাবে 3টি চেন তৈরি করব। এবারে 12 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। টপ চেনে জয়েন্ট করছি। 13 নাম্বার রাউন্ডের শুরুতে একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। ক্লাস্টারে কোনো চেঞ্জ হচ্ছে না, একই রকমভাবে 2টি করে ক্লাস্টার, মাঝখানে 2টি চেন তৈরি করছি। 2টি করে অর্থাৎ 3টি করে ক্লাস্টারের জোড়া তৈরি করতে হচ্ছে। এবারে চেন তৈরি করব 8টি। নিচের রাউন্ডে 9টি চেন ছিল, এবারে আমি 8টি চেন তৈরি করব। 3 4 5 6 7 8। 8টি চেন তৈরি করে নিলাম। এবারে প্রথম ডবল ক্রোশের ওপরে ডবল ক্রোশ করব। মাঝখানে 3টি চেন তৈরি করব, একটি ভি জোন এখানে তৈরি করতে হবে। এবং দ্বিতীয় ডবল ক্রোশের ওপরে আবারও ডবল ক্রোশ তৈরি করলাম, ভি জোন তৈরি হয়ে গেল। এবারে 8টি চেন করব, 2 3 4 5 6 7 8। একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব এবং এই পার্টটি শেষ হয়ে যাওয়ার পরে 3টি চেন তৈরি করব। এখানে 2টি চেন হবে, তারপর আবারও 3টি ক্লাস্টার, তারপরে 3টি চেন। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করব। 13 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি এবং চেন স্পেসে চলে যাব। প্রত্যেকবার যেমন করছি এবারও একই রকমভাবে করতে হবে। আবারও ক্লাস্টার তৈরি করে নিতে হবে। মাঝখানে 2টি চেন, এবারে 8টি চেন তৈরি করব। নিচের রাউন্ডেও আমার 8টি চেন ছিল, এখানেও 8টি চেন তৈরি করে নিতে হবে। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন তৈরি করলাম। এই যে ভি জোন আছে, ভি জোনে 7টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশ করেছি। আবারও 8টি চেন তৈরি করব।
এবার ঠিক একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। দুটি চেন, আবারও 3টি ক্লাস্টার তৈরি করব। ক্লাস্টার তৈরি হয়ে যাওয়ার পরে এখানে একটু চেঞ্জেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই পর্যন্ত এখানে নিচের রাউন্ডে 3টি চেন ছিল। এবার কি করছি দেখো, 5টি চেন তৈরি করব। আর নিচে যে 3টি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। আবারও 5টি চেন তৈরি করব। এই হলো এখানে চেঞ্জেস। তারপরে একই রকমভাবে তৈরি করতে হবে। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। ক্লাস্টার করলাম, 2টি চেন করলাম, আবারও 3টি ক্লাস্টার তৈরি করতে হবে। তারপরে 8টি চেন তৈরি করব। এইভাবে 14 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। চোদ্দ নাম্বার রাউন্ডের শেষে দেখো 14 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। টপ চেনে জয়েন্ট করব। একই রকমভাবে চেন স্পেসে চলে এসে আবারও ক্লাস্টার তৈরি করতে হবে। দেখো 15 নাম্বার রাউন্ডের শুরুতেই প্রত্যেকবারের মতো একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব। মাঝে 2টি চেন, আবারও ক্লাস্টার তৈরি করতে হবে। এবারে 6টি চেন তৈরি করব। এর পরের রাউন্ডগুলোতে এই যে 6টি চেন করলাম, এই 6টি করে চেনই কন্টিনিউ করে যাব। এবারে দেখো কি করছি, প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরেই একটি করে ডবল ক্রুশ করব আর সঙ্গে একটি করে চেন। দেখো একটি ডবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, একটি চেন। এইভাবে 6টি ডবল ক্রুশ 6টি চেন তৈরি হয়ে যাওয়ার পরে 7 নাম্বারটি শুধুই ডবল ক্রুশ তৈরি করতে হবে। 7 নাম্বার ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 6টি চেন তৈরি করব। দুই, 3, 4, 5, 6, 6টি চেন তৈরি করলাম। একই রকমভাবে ক্লাস্টার যেভাবে তৈরি করছিলাম এখানেও একই রকম ক্লাস্টার তৈরি করব। মাঝে 2টি চেন, আবারও ক্লাস্টার, 3টি ক্লাস্টার তৈরি করলাম। এবারে এখানে চেঞ্জ হচ্ছে, দেখো 5টি চেন তৈরি করলাম। নিচের প্রথম 5টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, আবারও 5টি চেন। দ্বিতীয় 5 চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম এবং আবারও 5টি চেন। এইভাবে এখানে একটি জালের মতো বা জালিকা তৈরি করতে হবে, সেটা তৈরি করে নিলাম। আবারও এখান থেকে আরেকটি পার্ট শুরু হচ্ছে। 6টি চেন, প্রত্যেকবারই এখানে 6টি করে চেন তৈরি করতে হবে। দেখো এইভাবে পুরো 8টি পার্ট তৈরি করে নিতে হবে। 15 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং চেন স্পেসে চলে যাব। ক্লাস্টারে কোনো চেঞ্জ নেই, একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব।
একই রকমভাবে এখানে ক্লাস্টার তৈরি করতে হবে। শুরুতে দুটি চেন, তারপরে দুটি ক্লাস্টার, মাঝে আবারও দুটি চেন, আবারও তিনটি ক্লাস্টার, এবারে ছটি চেন তৈরি করব। এবারে 6টি চেন তৈরি করতে হবে। এই যে ডাবল ক্রুশের পরে যে একটি চেন করেছিলাম, সেই চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করতে হবে। এইভাবে 6টি, যে একটি করে চেন করেছিলাম 6টি স্পেস তৈরি হয়েছে, সেই 6টি স্পেসেই এইভাবে করে 3টি করে চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এইভাবে এখানেও একটি জালের মতো অংশ তৈরি করতে হবে। দেখো এখানে 6টি জালিকার মতো তৈরি হলো। পরপর রাউন্ড যত এগোবো জালিকার অংশগুলো তত এখানে কমতে থাকবে। এবারে 6টি চেন, তারপরে ক্লাস্টার, দুটি চেন, আবারও ক্লাস্টার, এবারে 5 চেন করে দেখো বাদিকে যে জালিকাটা তৈরি হচ্ছে এটা বাড়বে। দেখো 5টি চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবারও 5টি চেন তৈরি করতে হবে, আবারও জয়েন্ট করলাম, আবারও 5টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবারও 5টি চেন তৈরি করব এবং এইভাবে পুরো রাউন্ডটিকে রিপিট করতে হবে। আমার একটি পার্ট পুরো কমপ্লিট হলো। এইভাবে 16 নাম্বার রাউন্ডের শেষে চলে আসব এবং ক্লাস্টারের টপ চেনে জয়েন্ট করে নেব। সতেরো নাম্বার রাউন্ড এখান থেকেই স্টার্ট হচ্ছে। ঠিক একই রকমভাবে ক্লাস্টার তৈরি করব, তারপরে 6টি চেন তৈরি করব। এখানে কোনো চেঞ্জেস আসছে না। এবারে 6টি চেন তৈরি করব। নিচের রাউন্ডে 5টি জাল তৈরি হয়েছিল। এবারে নিচের রাউন্ডে 6টি ছিল, এবারে 5টি জাল তৈরি হবে, অর্থাৎ এখানে প্রত্যেক রাউন্ডেই কমতে থাকবে। এবারে 6টি চেন তৈরি করব। ঠিক
একই রকমভাবে ক্লাস্টার তৈরি করতে হবে। দেখো ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। এবারে 5টি করে চেন করব এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। করে এই যে দুটি ডিজাইনের মাঝে আবার একটি ডিজাইন তৈরি হচ্ছে। এখানে 5টি করে চেন করব আর প্রত্যেক 5 চেনের দেখো মাঝখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। এইভাবে এখানে আরেকটি জালিকা তৈরি হচ্ছে। তাহলে আজকে সেকেন্ড পার্ট আমরা এই পর্যন্তই দেখলাম, অর্থাৎ 17 রাউন্ড পর্যন্ত এবং 17 রাউন্ডের জয়েন্ট পর্যন্ত দেখিয়ে দেব। পরবর্তী লাস্ট আরেকটি পার্ট তোমাদের দেখাবো। তৃতীয় পার্টে পুরো কমপ্লিট লুকটা তোমাদের দেখিয়ে দেবো এবং রাউন্ডটিকে সেখানে কমপ্লিট করে দেখিয়ে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং অবশ্যই ডিজাইনগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ।